এই মুজাদ্দেরে জামান যখন কলকাতার শহীদ মিনারে দাঁড়িয়ে ব্রিটিশদের বিরোধিতা করেছিল আর বলেছিল আমি আবু বকর কথা দিচ্ছি কলকাতার মাটি থেকে যদি আমার ভক্তদেরকে একবার বলি তোমাদের নাস্তে নাবুদ করে দেবে আমি বলবো না শুধু কথা দিলাম তোমরা চলে গেলে বেঁচে যাবে। আবু বকর ঈমানের জজবা দিয়ে বলেছিল ওই কথাগুলো বেঈমানদের বুকেতে তীরের থেকে বেশি গতিতে গিয়ে লেগেছিল, গুলির থেকে বেশি স্পিডে গিয়ে বেঈমানদের বুকে আঘাত করেছিল। দাদা হুজুর পীর কেবলা ক্ষতি করতে পারেনি, তারা নিজেরাই ধ্বংস হয়ে গেছে। পশ্চিম বাংলার আবু বকর সিদ্দিকীর নাম আজ মুমিনদের সিনায় সিনায় এখনো কেন? দাদা হুজুর পীর কেবলার কাছে অর্থ ছিল না, দাদা হুজুর পীর কেবলার কাছে পয়সা ছিল না, দাদা হুজুর পীর কেবলার কাছে বন্দুক ছিল না, দাদা হুজুর পীর কেবলার কাছে কামান ছিল না, দাদা হুজুর পীর কেবলার কাছে ক্ষমতা ছিল না, দাদা হুজুর পীর কেবলার কাছে আল্লাহ তার রাসূল ছিল। সামনে এসে বলতে রয়েছে এ পৃথিবীর মানুষেরা তোমরা অনেক সুখে রয়েছো কিন্তু আমাদের কাছে পানিও নেই, খাবারও নেই, কিছু নেই। এ পৃথিবীর মানুষেরা দেখা কিন্তু কিয়ামতের দিনে হবে। তোমরা সুখে জীবন কাটালে আর সুখের ঈদের নামাজ বাচ্চাদের নিয়ে জামা পরিয়েছিলে। আমরা ফিলিস্তিনবাসীরা আল্লাহর ঘর মসজিদকে রক্ষা করার জন্য আমাদের বাচ্চাগুলোকে শহীদ করে ঈদের নামাজের জায়গায় জানাজারে নামাজ পড়েছি। কথা বলবার মতো আমার ভাষা, বাচ্চা ছেলে আমার সুন্দর জামা পরিয়ে নিয়ে ঈদের দিনে পাশে বসে নাতিকে ছেলেকে নামাজ পড়েছি। আপনি বলুন আপনার ছেলেটা যদি হঠাৎ করে কিছু হয়ে আল্লাহ না করুক দুনিয়া ছেড়ে দেয়, বলুন বাপের কষ্ট হবে না? মা ওই বাচ্চার জন্য চোখের পানি ফেলে 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 তার পানির জায়গায় রক্ত বার করাটা প্রয়োজন মনে করে বলবে, কেন আমার কলিজার টুকরা বাচ্চা আমার কোলে নেই। ফিলিস্তিনবাসী ছোট্ট বাচ্চা যাকে এত ভালোবাসতো বাপ মাও নেই, এই বাচ্চাটাও দুনিয়া ছেড়ে চলে গেছে। এই বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে চুমো খাচ্ছে মরা মানুষকে দিয়ে আর আল্লাহর দিকে এরকম ইশারা করে বলছে আল্লাহ আল্লাহ। পৃথিবীতে অনেক মানুষ বাস করছে, শান্তিতে রয়েছে, আল্লাহ এই বাচ্চাটাকে আমি আজকে আপনার জন্য শহীদ করিয়ে দিয়েছি, আল্লাহ এর বদলা যেন আমি কিয়ামতের দিনে আমার নবীর সাথে জান্নাতি হয়ে যেতে পারি। আর আপনারা নবীর সাথে জান্নাতে যাবেন, কি ব্যয় করেছেন বাপ? ফিলিস্তিনবাসীরা তো বলে দেবে আমরা রক্তের বিনিময়ে জানাজারের নামাজ পড়ে আমরা আপনাকে খুশি করেছি, আর আমরা পশ্চিম বাংলার মানুষ আমরা কি করে যাব জান্নাতে? কি করেছি বলুন? ওই তো রোজার মাসে রোজা রেখেছি, বাহ খুব ভালো। এক মাস রোজার মাসে ক্ষুধা অবস্থায় একটা মাস রোজা রেখেছেন, বাহ খুব ভালো। তারপরে বাচ্চার জন্য একটা ঈদের 4টে জায়গা 5টা জামা কিনে দিয়েছি, বাহ খুব ভালো। তারপরে অর্থ ছিল একটা শোরুমে গিয়ে নতুন গাড়ি বার করেছি, বাহ বাহ খুব ভালো। অর্থ ছিল একটা ঈদের দিনে চাঁদ রাতের দিনে BMW গাড়ি একটা বার করেছি, বাহ খুব ভালো। তারপরে ঈদের নামাজটা পড়েছি আর সিনেমা হলে টিকিট কেটে সিনেমা হলে ঢুকেছি, খুব ভালো। একটা বাজারে আপনি গিয়েছেন, গিয়ে দোকানদারকে বলছেন আমার কলসি একটা দেখাও তো, পানি থাকে যাতে, কলসি দিয়ে দিল আর কলসিটা এনে বাড়িতে বললেন কই গো এতে পানি রাখবে, আমি একটু পানি খাবো, ওই কলসিটা ভালো, খুব দাম নিয়েছে এবং ভালো, কাঁসার কলসি,
বাহ, খুব ভালো। এবার পানি নিয়ে রাখা হচ্ছে, প্রত্যেক দিন পানি কমে যাচ্ছে। পানি খায় না কিন্তু পানি কমে যাচ্ছে। দেখো ভাই, পানি কমে যাবে কি কারণে? কথা বলেন না আপনারা, রাগ করেছেন কি কারণে? এই কথা বুঝতে পেরেছেন? ফুটো থাকলে পানি থাকে, তো পানি অটোমেটিক চলে যাবে। যতই দামি কলসি হোক, তার কাজে সেই সময় লাগবে না যে সময় তার মধ্যে একটা কোনো খুঁত থাকবে। আর যতই দামি কলসি হোক, যদি সেটা ঠিক থাকে তাহলে কাজ দেবে, না হলে পয়সার দামের কোনো মূল্য থাকবে না। যদি কলসিটা খারাপ হয়, পানি পড়ে যাচ্ছে, তো কলসিটা নিয়ে ও লোক কি করবে? ঘরে রেখে দেবে। ওর ইচ্ছে হবে এত শখ করে আমি কলসি কিনে এনেছি, এই কলসিটা নিয়ে আর যে দোকানদার আছে তার মাথায় ছুঁড়ে মারি। কিছু কিছু আমার মুসলমান ভাই আছে না, এত রক্তের গরম এই রকম হারকাত করে ফেলে, কিন্তু খবরদার করবেন না, এটা আমার নবীর আদর্শ নয়। সুন্নতে নববী এটা নয়। সুন্নতে নববী হলো হর চিজ মে তুম সবর ইখতিয়ারি করো, हर चीज में तुम सबर इख्तियारी करो, बेशक सुन्नत नबवी तुम में आने वाला है। जोरे बोलो, তুমি যদি ধৈর্য সহকার থাকতে পারো তো সুন্নাত তোমার মধ্যে আছে। আরে সুন্নাতটা থাকবে, তুমি যদি ধৈর্য না অবলম্বন করতে পারো তোমার মধ্যে কোনো দিন নবীর সুন্নাত থাকতে পারে না। এই রকম রাত, এই রকম ঝোঁক দেখাইও না। এই কলসিটা পানি চলে যাচ্ছে, বাপ কলসিটা আবার ফেরত দিয়ে নতুন কলসি আনতে হবে না? হবে না? কিন্তু ইমানদারেরা সারা মাস রোজা রেখে ঈদের দিনে যদি ওই গুনার কাজ করে, অন্যায়ের কাজ করে, ব্যভিচার করে, সেই মানুষে মানুষে মারামারি, সেই বাপ বেটার মারামারি, সেই ভাই ভাইয়ের দ্বন্দ্ব, সেই অন্যায়, সেই ব্যভিচার, সেই জিনা, সেই মদ, সেই জিনিসের উপরে আত্মসাৎ, সব যদি আবার হয় তাহলে বলুন, আমল একটা মাস যে করেছি এই আমলগুলো আর কোন জায়গায় আবদ্ধ থাকার কথা? আর থাকবে? আর থাকবে? পানির মতো সব হয়ে গেল। তাহলে কষ্ট করলাম কিসের জন্য? আর গুনাহগুলো সব নেকিগুলো সর্বনাশ হয়ে গেল বা কিসের জন্য? একটু মাথায় রাখবেন। খবরদার, বেয়াদবি চরম জায়গায় আমাদের পৌঁছে যাচ্ছে। দোয়া করছি আমরা, আপনারাও দোয়া করুন। আল্লাহ এখনো আমাদেরকে সুস্থ রেখেছে, বলুন আলহামদুলিল্লাহ। শান্তিতে রেখেছে, বলুন আলহামদুলিল্লাহ। তাকবীর দেন না? নারে তাকবীর। আপনাদের কষ্ট হচ্ছে না তো বাপ? অসুবিধা হচ্ছে না তো? মনে অন্তরে রাসূলকে বসিয়ে দাও, মোবাইল নাই। বাবেরা, নওজোয়ান তরুণেরা, আয় আমার রাসূলুল্লাহ প্রেমিকেরা, যে আলোচনা করতেছিলাম ওই আলোচনা থেকে আবার ফিরে যায়। এ যুবকেরা, আল্লাহ নবী সাহাবীর কথা আপনাদেরকে শোনাচ্ছিলাম। হযরতে সাইয়েদ হুজুরের আলোচনা আপনাদেরকে শুনতে হবে, এর মধ্যে শিক্ষা লুকিয়ে রয়েছে। আমার রাসূলের প্রেমিকেরা, নবীর আদর্শ থেকে ফিরে আসো, আল্লাহ নবীকে মহব্বত করো, ইনশাআল্লাহ নাজাত তোমার আমার কপালে রয়েছে। নয় নাজাত কপালে তোমার আমার জুটবে না গো। কেন? আমার রাসূলুল্লাহ আজ থেকে 1000 বছর আগে জানিয়েছে, আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, অবশ্যই অন্তরে আমাকে মহব্বত রাখতে হবে, তবে আল্লাহ আপনাকে আমাকে জান্নাতের বাসিন্দা বানিয়ে নেবে, জান্নাতুল ফিরদাউস নসিব করে দেবে। এ যুবকেরা, বুখারীর একটা হাদিস আমার মনে পড়ে গেল, এই হাদিসটা আপনাদেরকে শুনিয়ে দিই। 2014 নম্বর হাদিসের মধ্যে লেখা আছে, মান সামা রমাদান ঈমানান ওয়া
واحتسابا غفر له ما تقدم من ذنبه কিতাবের মধ্যে স্পষ্ট ভাষায় লেখা রয়েছে এ নবীর প্রেমিকেরা আমার রাসূলুল্লাহ প্রেমিকেরা একটা মাস রোজা রেখেছে এ রাসূলের দিওয়ানারা এক মাস রোজা রাখলে আমার রাসূলুল্লাহ জানাতে লেগেছে আমার আল্লাহ জানাতে লেগেছে আমার হাবিব আপনি জানিয়ে দেন এক মাস যারা রোজা রাখলো আমি আল্লাহ তার পূর্বের গুনাহগুলো ক্ষমা করে দিলাম এ যুবকেরা তরুণীরা আজ আমরা সেই রমজান কিছুদিন আগে ছেড়েছি মাত্র দুদিন হলো এ যুবকেরা কিতাবের মধ্যে লেখা রয়েছে সহিহ মুসলিম শরীফের হাদিসের মধ্যে লেখা রয়েছে মান সামা রমজানুল মুবারাকের মাসে লাইলাতুল কদরি ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি যে লাইলাতুল কদরের রাত পেল ওই রাতেতে আমার বান্দা বান্দীরা লাইলাতুল কদরের রাতে আমাকে খুশির উদ্দেশ্যে নামাজ ইবাদত করলো আমার হাবিব আপনি জানিয়ে দেন তার পূর্বে জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম এ যুবকেরা তরুণেরা এটা একটাই কারণে হতে লেগেছে আমার রাসূলুল্লাহর খাতিরে আল্লাহ বলতে লেগেছে নবী আপনাকে আমাকে মেসেজ দিয়ে গেছে তাই নবীকে অন্তরের মধ্যে বসিয়ে ফেলো আল্লাহ আপনাকে আমাকে জান্নাতের মেহমান বানিয়ে নেবে আর নবীকে যদি ভুলে যাও জান্নাতের মেহমান হতে পারবেন না এ দুনিয়ার মানুষেরা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিব আমার ওই ছোট বাচ্চা যায়েদের কথা শুনে অবাক হতে লেগেছে এ যায়েদ বাবা ছেলে কি বলছো তুমি বাবা তোমার আব্বা মা তোমার কাছে বড় সম্মানে তোমার আব্বা মাকে তুমি ভালোবাসো তুমি তো আর থেকে বেশি মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবেসে ফেলেছো বলছো এ বাবা যায়েদ রে কি পেয়েছো বাবা আমার কাছ থেকে ওই সময় বাচ্চা ছেলে যায়েদ বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনাকে এমন ভাবে আমি দেখেছি চলাফেরা উঠা বসা খাওয়া দাওয়াতে আমি যায়েদ আপনাকে চিনতে পেরে গেছি দুনিয়ার কোন এমনি মানুষ নয় ইনি হলেন আল্লাহর জান্নাতি মানুষ আরো জোরে বলো এ যুবকেরা তরুণীরা তিনার দিলেতে মুহাম্মদ রাসূলুল্লাহকে বসিয়েছে তেনারা ভেবেই ফেলেছিল ইনি জান্নাতের মেহমান মুহাম্মদ রাসূলুল্লাহকে মুহাব্বত করে ফেলার জন্য আরে আমার নবী পাক জানাতে লাগলো এ বাবা যায়েদ রে তুমি রাসূলুল্লাহকে মুহাব্বত করে ফেলেছো ঠিক আছে বাবা যায়েদ কিন্তু তোমার পিতামাতা যখন এসেছে তোমার পিতামাতার কাছে একটু যাও দেখা সাক্ষাৎ করে নাও আল্লাহ নবীর কথা শুনে ওই যায়েদের পিতামাতার সাথে দেখা করতে গেলে যায়েদের পিতামাতা ওই বাচ্চা শিশুকে নিয়ে কোলে তুলে আদর করতে লেগেছে আর বাচ্চাকে নিয়ে বলতে লেগেছে এ বাবা ছেলে রে চল বাড়িতে ফিরিয়ে নিয়ে চলে যায় বাবা আমাদের কলিজার টুকরা বাচ্চা বাড়ির ছেলে বাড়িতে ফিরে চল হযরত যায়েদের কথা শোনো এই ইমানদারেরা আমার মুত্তাকি আব্বা জানেরা শোনো হযরত যায়েদ 12 বছরের বাচ্চা এই বাচ্চার কথাটা আপনাদেরকে মনে রাখতে হবে বাচ্চার মধ্যে নবীর প্রেম এতটা এসে গেছে আল্লাহ নবী স্বামী হযরত যায়েদ বলতে লাগলো আমার পিতামাতা আপনি হাজারো চেষ্টা করলে কোনদিন আপনাদের কাছে যাব না কেন যে দরবার আমি পেয়েছি যে নবী আমি পেয়েছি এই মুহাম্মদ রাসূলুল্লাহর কদমে আমি যায়েদ আমার জীবনটাকে উৎসর্গ করে দিয়েছি আরো জোরে বলুন যে নবী পেয়েছি আমি আমার জীবনটাকে আমার রাসূলের কদমে উৎসর্গ করে দিয়েছি জোরে বলুন না সুবহানাল্লাহ আর একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ আমার বাপ ভাইরা নবীর প্রতি ভালোবাসা সকলের আছে তো নাকি ইনশাআল্লাহ জীবন দিতে হলে দেওয়া লাগবে তো দেবেন তো নাকি বলুন না ইনশাআল্লাহ
তাহলে জীবন দেওয়ার যখন আপনাদের এত ইচ্ছা আছে, জীবন দিতে হবে না। আল্লাহর কোরআন বলছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান আর মালটাকে আল্লাহর দিকে ঠেলে দাও, আল্লাহ তার বিনিময়ে তোমাদেরকে জান্নাত দেবে। তো তোমাদের জানটাকে আল্লাহর দিকে ঠেলতে গেলে আল্লাহর ঘরে তোমাদেরকে হাজিরা দিতে হবে। আল্লাহর ঘরের সব সম্পর্ক আছে তো নাকি? আমার বাপেদের ঠিক আছে, কিন্তু সব কি গো ভাইদের সব আছে তো নাকি? রোজা শেষ, মসজিদের মুসাল্লি সব শেষ। আসরের নামাজ পড়তে গেছি আমাদের গ্রামের মসজিদে, যে জায়গায় 7-8 কাতার মানুষ হতো, 2 কাতার মানুষ, আর 4 কাতার কোথায় গেছে? আর সে চলে চলে। কেউ কলকাতায় শহীদ মিনারে ঘুরছে, কেউ সেই ইকো পার্কে ঘুরছে, নিকো পার্কে ঘুরছে, সায়েন্স সিটিতে ঘুরছে, দীঘায় ঘোরাঘুরি হচ্ছে। ঘোর অসুবিধে নেই, অসুবিধে নেই, কিন্তু দীঘার পাশেও তো মসজিদ আছে। রাসূলের জন্য আপনাকে জান দিতে হবে না, কিন্তু আপনাকে আল্লাহ যে জীবনটা দিয়েছে ওই জানটা আল্লাহর ঘরে গিয়ে একটু সিজদা দাও, ওই জীবনটা দেওয়া আমার রাসূলের মহব্বত করার সমান হয়ে যাবে। ওই অতটুকু করাই আমার রাসূলকে মহব্বত। ঘুরে দীঘায় গিয়ে সব আনন্দ হচ্ছে, ফুর্তি হচ্ছে, জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, শরীর ক্লান্তি হয়ে গেছে, চুপচাপ শুয়ে রয়েছি। নামাজ কখন হবে? আর নামাজ কিয়ামতের দিন কবরে পড়ে নেবে। কবরে নামাজ পড়বে, কিয়ামতের দিনে নামাজ পড়ে নেবে। এক একজন এমন এমন রহস্য করে, তো কষ্ট লাগে, খুব কষ্ট লাগে। চায়ের দোকানে বসে কথা হচ্ছে, কিন্তু ইসলাম নিয়ে এমন এমন কথাবার্তা সব আলোচনা হয়, তো বড় কষ্ট লাগে। ইসলামের বিরোধীমূলক কথাবার্তা, আমরা মুসলমান হয়ে আমাদের জবান থেকে ইসলাম বিরোধী কথাবার্তা ওই চায়ের দোকানে গায়ের মুসলমান ভাইদের সামনে। খবরদার নয়, নিজেদেরকে বুঝতে হবে, নিজেরা কোন জায়গায় আছি একটু বুঝে নিতে হবে। আমরা এলিতেলি মানুষের মতো নয়, আমরা হলাম আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে 4300 ঊর্ধ্বে ধর্ম রয়েছে। কত বললাম? 4300 ঊর্ধ্বে ধর্ম রয়েছে। তার মধ্যে আমার নবীকে আল্লাহ একটা আয়াত নাজিল করে বললেন, হাবিব এই আয়াতটা আমি নাজিল করেছি, এটার ব্যাখ্যাও আমি জানি। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলামটা আজকের দিনে আমি আল্লাহ আপনাকে দিয়ে কমপ্লিট করে দিলাম। জোরে বলে। আর ইসলাম আমি আল্লাহ এটা আমার মনোনীত করে নিলাম। জোরে বলুন। আজ থেকে নবী আর দরওয়াজা বন্ধ হয়ে গেল, কোরআন মানে ওহী আসা বন্ধ হয়ে গেল, আর কেউ আসবে না। আপনার দিয়ে ইসলামটাকে, ইসলামের মেসেজ বার্তাগুলোকে সমাপ্তি করে দিলাম। তার মানে ইসলাম আনকমপ্লিট নয়, ইসলাম আজ থেকে কমপ্লিট হয়ে গেল। তারপরে আমার আল্লাহ বলছেন, হাবিব আপনি আমার বান্দার বান্দীদেরকে মেসেজটা দিয়ে দিন, যারা ইসলামের ছায়াতলে থাকবে তাদের ভিতরে ভ্রাতৃত্ব, ভালোবাসা, প্রেম তাদের হাত দ্বারায়, তাদের চোখ দ্বারায়, তাদের কথার দ্বারায়, তাদের হাঁটার দ্বারায়, তাদের পায়ের দ্বারায় কোন রকম যেন কষ্ট কেউ না পায়, কোন রকম অন্যায় যেন না হয়ে যায়। নবী আপনি জানিয়ে দেন আমার বান্দার বান্দীকে, যারা হাতকে কন্ট্রোল করে রাখবে, তাদের জবানকে কন্ট্রোল করে রাখবে, যাদের চোখটাকে কন্ট্রোল করে রাখবে, যাদের পাটাকে কন্ট্রোল করে রাখবে, হাবিব অবশ্যই তারা ইসলামের মহব্বত করে ইসলামের ছায়াতলে থেকে তারা দুনিয়া ছাড়বে। অতএব আমি আল্লাহ তাদের জন্য জান্নাতকে ওয়েলকাম করিয়ে রাখব। ওই জন্য কবি একটা ভাষা বলেছিলেন, সূর্য অপেক্ষা করছে কিসের জন্য?
দিনের জন্য, আর চন্দ্র অপেক্ষা করছে রাতের জন্য, আর সমুদ্র অপেক্ষা করছে মোহনার জন্য, আর নবীর গোলামরা অপেক্ষা করছে নবীর দিদার পাওয়ার জন্য। এই তো সেই আমরা রাসূলের আশা, এই সেই রাসূলের দিওয়ানা। ঠান্ডা মাথায় আপনারা একটু আজকের বুঝবেন, ঠান্ডা মাথায় খবরদার আপনাদের হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, চোখের দ্বারায় কোন রকম গুনাহ অন্যায় যেন না হয়। মুসলমান প্রত্যেকটা গ্রামগুলোকে ইসলামের ছায়া তলে রাখার, থাকার প্রচেষ্টা এবং চেষ্টা প্রয়াস চালিয়ে যান। কোন গ্রামে মারামারি, ঝগড়াঝাটি, কাটাকাটি, ফিতনা ফেসাদ করব না, আর করতে দেব না। বলুন ইনশাআল্লাহ। আপনারা জোরে বলুন ইনশাআল্লাহ। কোন গ্রামে কোন মুসলমান ভাইকে কাঁদাবো না, আর নিজে খুশি করব না। কোন ভাইকে কষ্ট দেব না, আর নিজে কষ্টের মধ্যে, নিজে খুশির মধ্যে থাকব না। কেন? পৃথিবীতে সকলের বাঁচার স্বাধীনতা আল্লাহ দিয়েছে। দুদিনের জন্য পৃথিবীতে এসেছি, চোখ বন্ধ হবে, সবাই হাসবে, সবাই কাঁদবে, আর কবরে আপনাকে একা শুয়ে থাকতে হবে। যতদিন বেঁচে থাকবেন সবাই মিলেমিশে ভ্রাতৃত্ব ভালোবাসা বজায় রেখে এক হয়ে কাঁধে কাঁধ দিয়ে সব মিলেমিশে খেয়ে দে ইবাদত করতে করতে, তাসবিহ তাহলিল করতে করতে দুনিয়াটাকে ত্যাগ করুন। ইনশাআল্লাহ জানাজারের নামাজ যখন পড়ে কাঁধে মাইয়াতকে তোলা হবে, আল্লাহ চাইলে ওই মাইয়াতের বিষয়ে কিছু কিছু মানুষ সমালোচনা করতে থাকবে। ওই যে কাঁধ তুলে মানুষটা যাচ্ছে, ওই মাইয়াটা একদিন আমার মেয়ের বিবাহর সময় 20,000 টাকা দিয়ে উপকার করেছিল। ইতিহাস তৈরি করুন। পিছনে মানুষ সমালোচনা করতে করতে লাশকে নিয়ে যাবে, কি বলবে জানো? এই যে লোকের লাশটা যাচ্ছে, এই মানুষটা আমি আমার বাড়িতে তরমুজ, আঙ্গুর, বেদানা পৌঁছে দিয়েছিল যথা সময়ে। এই সেই মানুষটা আজকের বিদায় নিয়ে চলে গেছে। লাশ সামনে সামনে যাবে, আর পিছনে আপনার সমালোচনা চলবে। জানিস রাস্তায় আমি অসুবিধার মধ্যে পড়েছিলাম, এই সেই মানুষটা যেতে যেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পকেট থেকে টাকা দিয়ে আমাকে সাহায্য করেছিল। যুবক, এই রকম হয়ে মরার চেষ্টা করো। আল্লাহর নবী দোনো জাহানের বাদশা বলেছে, প্রকৃত উম্মত তারা যাদের লাশ খাটিয়ার উপরে উঠে কাঁধে করে নিয়ে যখন কবরস্থ করতে যাওয়া হয়, পিছনে তাদের সমালোচনা মানুষ করে না গো, আল্লাহর ফেরেশতা তারা করতে থাকে। যারা সমালোচনা করছে এরা মানুষ নয়, এরা আল্লাহর ফেরেশতা। আপনার জানাজারের নামাজে হাজির করিয়ে দিয়েছিলেন আল্লাহ। জোরে বলুন। মুসলমান বাপ, আমাদের নীতি, আমাদের আদর্শ, খোদার কসম এটাই নাজার। জোরে বলে আমাদের নীতি, আমাদের আদর্শ, এটা পৃথিবীর কোন মানুষের তৈরি করা নয়, এটা হলো আল্লাহর দেখানো, আল্লাহর তৈরি করা। এটা থেকে যদি আপনি স্লিপ করে দেন, সব ধ্বংস এক বরবাদ হয়ে যাবে। তাই আপনাদের প্রত্যেককে বলছি, আপনার আহাল পরিবারের দিকে একটু লক্ষ্য রাখুন। শুধু ইনকাম করে করে, টাকা টাকা পয়সা করে করে গুছিয়ে রেখে আর দুনিয়া ছেড়ে চলে যাবেন, টাকা কে ভোগ করবে? না, আল্লাহর নবী বলে গেছেন, আমি রাসূল গরিবীকে পছন্দ করেছি। আমার উম্মত যদি পৃথিবীতে গরিবীকে পছন্দ করে, আমি রাসূল আমার সাথেই তার জান্নাতে যাওয়া হবে। আমার নবী গরিবীকে পছন্দ করেছে। তাই আজকে এই পৃথিবীতে মুসলমানদের উপরে অত্যাচার, অনাচার, নিপীড়ন একটু বেশি হচ্ছে। কেন জানেন? এরা একটা জায়গায় দুর্বল। কোন জায়গায়? কথা বলেন না, কোন জায়গায়? পয়সার জায়গায়। যারা প্রকৃত ঈমানদার হবে, তেনাদের কাছে সুদ কোনোদিন আসতে পারে,
হারাম কোনদিন আসতে পারে? তেনাদের কাছে পৃথিবীর কোন অর্থর বোঝা অটোমেটিকলি আসতে পারে? জীবনে নয়, পায়ে ঠেলে ফেলে দেবে, 1 টাকা নিতে রাজি হবে না। কেন? অন্তরের মধ্যে মোহাম্মদ রাসূলকে বসিয়ে ফেলেছে। জোরে বলো। আর যদি এখনকার সময় মুফতি সাহেবরা একটু ফতোয়া দিয়ে দেয়, বা ফুরফুরা শরীফ থেকে পীর সাহেব হুজুরা যদি এক্ষুনি ফতোয়া দিয়ে দেয়, পুরো পশ্চিম বাংলা সব ভারতবর্ষের মানুষকে জানানো যাইতেছে যে তোমরা এই সুদ ঘুষ এই যে ব্যাপারটায় ভয় পেতে আর ভয় করতে হবে না, এটা তোমাদের জন্য জায়েজ আছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। যদি এক্ষুনি ফতোয়া দেয়, আমি বলবো আমার কওমের একটা মুসলমান ভাই আমার একদিনে 1 কোটি টাকা ইনকাম করার ক্ষমতা রাখতে পারে। সারা পৃথিবীর মানুষ শুধু আমার নবীর বিরোধী আর মুসলমানদের বিরোধী। একটা জায়গায় কি ওই পয়সা, পুরো ভারতবর্ষের মানুষ মুসলমানদের দাড়ি আর টুপি দেখতে পারে না। সুন্নাতে নববীর উপরে আমরা চলি বলে আমাদেরকে দেখতে পারে না। কেন? এই জন্য যে আমরা রাসূলের সুন্নাতের উপরে চলে আল্লাহর জান্নাতে যেতে চাই। তাই হারাম, অন্যায়, ব্যভিচার আমাদের হাতের দ্বারা জীবনে হতে পারে না। তাই আমরা অর্থ চাই না, ঈমান নিয়ে বাঁচতে চাই। জোরে বলে। অর্থ চাই না, ঈমান নিয়ে বাঁচতে চাই। ঈমান আমাদের মধ্যে আছে বলে আজকে আমাদেরকে ঘুষি মারা হচ্ছে, অপমান করা হচ্ছে, অপদস্থ করা হচ্ছে, যত রকমের অন্যায় আমাদের উপরে হচ্ছে। কিন্তু ঈমানদারি রয়েছে। পয়সার লোভে ঈমানকে বিক্রি করে দেয় না গো। ভারতবর্ষের মানুষ জানে বিরোধী যতই করবে, রহমতের দরওয়াজা ঈমানদারদের জন্য আল্লাহ খুলে দেবে। তোমাদের কাছে টাকা আছে, টাকার গরম। আপনি জানেন আজকের পার্লামেন্টে ওয়াকফ বিলটা আলোচনার টেবিলে অলরেডি শুরু হয়ে গেছে। এটাকে নিয়ে আজকের থেকে কানা ঘষা হবে। যদি ভোট বিরোধীর দিকে থাকে আর যদি পক্ষে থাকে তাহলে এই বিলটাকে পাস করিয়ে দেওয়া হবে। আর এই বিলটা যদি পাস হয়ে যায়, এই ভারতবর্ষের মুসলমানদের আরো অবস্থা খারাপ আছে। তো আমি বলছি না, অবস্থা খারাপ নয়। আল্লাহর ঘর যে জমিনে আছে ওটাও আল্লাহর, কবরস্থান যেখানে আছে ওটাও আল্লাহর, খানকা যেখানে আছে ও জমিনও আল্লাহর। পৃথিবীতে মানুষ আসবে আর চলে যাবে, কারোর কেড়ে নেওয়ার ক্ষমতা নেই। তুমি আসবে আর তুমি চলে যাবে। তবে মনে রেখে দিও, যারা এই রকম হরকত করছে, যারা এই রকম অন্যায় করছে, কোনদিন তারা শান্তি ইহকালেও পাবে না, পরকালেও পাবে না। নবী বলেছেন যে আল্লাহর মখলুককে ভালোবাসে সে আল্লাহকে ভালোবাসে। জোরে বলুন। যে আল্লাহর মখলুককে সম্মান দেয়, খানা খাওয়ায়, ভালোবাসে, স্বয়ং আমার আল্লাহকে সে খুশি করলো, আল্লাহকে ভালোবাসলো। তাই মসজিদ, মাদ্রাসা, কবরস্থান সব দখল হয়ে যাবে, নিয়ে নেবে। নিয়ে কোথায় যাবে? কবরে যাবে। বলুন, কবরে যাবে? নিয়ে কোথায় যাবে? মুসলমানদের মেরে মেরে কোথায় যাবে? তোমাকেও যেতে হবে ওই জায়গায়, আমাকেও যেতে হবে কবরে। দেখা কিন্তু কিয়ামতের দিনে হবে। তুমি অন্যায় করার জন্য কিয়ামতের দিনে তোমাকে জাহান্নামের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আর আমি ন্যায় বিচার করার জন্য, ন্যায় রাস্তা ধরে থাকার জন্য আল্লাহর নবীর সাথে আল্লাহর জান্নাতে দাখিল হতে হয়ে যাবে। আজকের মানুষের ভিতরে ভয় ভীতি ঢুকিয়ে দেওয়া আছে। আল্লাহর ওয়াস্তে বলছি, মজবুত থাকুন, অর্থ নয়, ঈমানকে মজবুত রাখুন। মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা, আপনারা হাওড়া জেলার মানুষ, সামান্য 15টা মিনিট গেলেই ফুরফুরা দরবার, যেখানে আমি ওয়াজ করতে এসেছি, আমার দাদা পীরের কথা না বললে আমার জান শান্তি হবে না। কেন? আপনারা যে জায়গায় আছেন, আমার দাদা হুজুরের পাশের লোক আপনারা, এলাকার পাশের ছোঁয়ার মানুষ আপনারা। সেই মুজাদ্দিদ
আখেরে জামান যখন কলকাতার শহীদ মিনারে দাঁড়িয়ে ব্রিটিশদের বিরোধিতা করেছিল আর বলেছিল আমি আবু বকর কথা দিচ্ছি কলকাতার মাটি থেকে যদি আমার ভক্তদেরকে একবার বলি তোমাদের নাস্তে নাবুদ করে দেবে, আমি বলবো না, শুধু কথা দিলাম তোমরা চলে গেলে বেঁচে যাবে। আবু বকর ঈমানের জজবা দিয়ে বলেছিল, ওই কথাগুলো বেঈমানদের বুকেতে তীরের থেকে বেশি গতিতে গিয়ে লেগেছিল, গুলির থেকে বেশি স্পিডে গিয়ে বেঈমানদের বুকে আঘাত করেছিল। দাদা হুজুর পীর কেবলা ক্ষতি করতে পারেনি, তারা নিজেরাই ধ্বংস হয়ে গেছে। পশ্চিম বাংলার আবু বকর সিদ্দিকীর নাম আজ মুমিনদের সিনায় সিনায় এখনো। কেন? দাদা হুজুর পীর কেবলার কাছে অর্থ ছিল না, দাদা হুজুর পীর কেবলার কাছে পয়সা ছিল না, দাদা হুজুর পীর কেবলার কাছে বন্দুক ছিল না, দাদা হুজুর পীর কেবলার কাছে কামান ছিল না, দাদা হুজুর পীর কেবলার কাছে ক্ষমতা ছিল না, দাদা হুজুর পীর কেবলার কাছে আল্লাহ তার রাসূল ছিল। হারে বারেশা রহমাতুল্লাহ আলাইহির ঘটনা পড়লে মনে করাই যাবে যে আল্লাহ কেন আমার নবীকে গরিবী অবস্থায় পাঠিয়েছে, নবী কেন গরিবীকে পছন্দ করেছে। নিশ্চয়ই নবী জানে যে আমার উম্মত কেউ কেউ ভ্যান চালাবে, রাজমিস্ত্রি কাজ করবে, আর একটু নামাজের সময় হলে সেজদা ঠেকিয়ে আল্লাহকে ডাকবে। আমি রাসূল তাদেরকেই নিয়ে সাথে আল্লাহর জান্নাতে হাজির হয়ে যাব। কেন গরিবকে আমি নবী বলছি, 500 বছর আগে আল্লাহ জান্নাতি বানিয়ে দেবে। আমার নবী তাই গরিবীকে পছন্দ করেছে। আর হারে বারেশা রহমাতুল্লাহ আলাইহি তিনিও গরিবীকে পছন্দ করেছে। তিনি জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদতে, মুরাকাবায়, মুশাহিদায় মশগুল থেকে 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 তিনি আবার ওই জঙ্গল থেকে বাদশা শাহজাহান গিয়ে তেনাকে তুলে নিয়ে এসে দিল্লির জামা মসজিদের মেম্বারটাকে ঠিক করতে বলেছিল। তিনি আল্লাহর শক্তি, নবীর প্রেমিক, বিসমিল্লাহ বলেছে, মেম্বার সোজা হয়ে গিয়েছিল। জঙ্গলে টাকা ছিল না পয়সা ছিল, গাছ ছিল, গাছের পাতা খেয়ে আল্লাহ 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 নবী নবী করে কাটিয়েছে। তাই বড় বড় আল্লাহর ওলিরা তেনাদের কষ্ট, তেনাদের ত্যাগ আজও কিন্তু উম্মতে মুহাম্মাদি ভুলতে পারবে না। তাই আপনারা মনে করছেন যে আমরা এত টাকা ইনকাম করি, আরো করি, আরো করি, আরো শান্তিতে থাকি, এই অর্থ আপনাকে শান্তি দিতে পারে না। রাসূলের প্রেম আপনাকে শান্তি দিতে পারে। জোরে বলুন, রাসূলের প্রেম আপনাকে শান্তি দিতে পারে, অর্থ জীবনে আপনাকে শান্তি দিতে পারে না। তাই বলছি যতটুকু নেওয়ার ততটুকু নিয়ে আপনারা চলুন, কামিয়াবি হয়ে যাবে। আর বেশি আশা করে পড়ে থাকবে, ওই অর্থের কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। এটার জন্য আপনাদের অনুরোধ করছি, দ্বন্দ্ব নয়, ভালোবাসা দিয়ে বেঁচে থাকবো, স্বাধীনতার সাথে বেঁচে থাকবো। এক মুসলমান ভাই আরেক মুসলমান কাঁধে কাঁধ দিয়ে বেঁচে থাকবো। হারাম পয়সার দরকার নেই, ছুঁড়ে ফেলে দিচ্ছি, দরকার নেই তোমার টাকার, আমি 1 টাকা ইনকামের উপরে টিকে থাকবো। আল্লাহর রহমত আমার বাড়িতে 1 টাকা হালালের উপরে রহমত নাজিল করতে থাকবে। জোরে বলুন আমার বাপ ভাইরা। তাই বলে দিয়ে যাচ্ছি, হাত দুটো জড়ো করে প্রত্যেক মুসলমান গ্রাম গুলো প্রত্যেককে মেসেজ দিয়ে যাচ্ছি, প্রত্যেকের ছেলে, প্রত্যেকের বাপ, প্রত্যেকে মজবুত হয়ে যান। কখন আল্লাহর গজব আসবে তার জন্য আগে থেকে প্রস্তুত নেন, যেন আল্লাহ আমাকে গজবে না মারেন, আল্লাহ আমাকে যেন রাসূলের দিদার দিতে দিতে মৃত্যু দান করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা। তার জন্য আমাদেরকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। কি প্রস্তুতি? সবাই মিলেমিশে থাকতে হবে। এক ভাই মুসলমান বিপদে পড়লে আরেক ভাই পাশে দাঁড়াতে হবে, তার পাশ থেকে চলে আসলে হবে না। সে কি করছে কার না করছে ও কথা ভুলে যাও, আমার মুসলমান ভাই পাশে থাকতে হবে। এই আশা, এই উদ্দেশ্য আমাদের মধ্যে থাকবে। কেন হাদিস, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। তুমি একজন মুসলমানের গীবত করতে
বলতে পারো না, তুমি একজন মুসলমান ভাইয়ের চুগলি করতে পারো না, সাতারাল্লাহু মুসলিমান ওয়া সাতারাল্লাহু মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যদি একটা মুসলমানের গীবত তুমি করো, চুগলি তুমি করো, তাহলে ওই মুসলমানেরই মুসলমান ঈমানদার কোনোদিন এক হতে পারে না, তুমি আর বেঈমান সমান হয়ে যাবে। তাই নবী বলেছেন কোন মুসলমানের বিরোধী কথাবার্তা বলে তোমাদের ঈমানকে নষ্ট করে ফেলো না। আমি নবী বলছি, যদি দুনিয়ায় কেউ কারোর বিরুদ্ধে কথা বলে তো কিয়ামতের দিনে আল্লাহ তার সমস্ত গুনার ভাঁড়গুলোকে কিয়ামতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে খুলে দেবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কারোর বিরোধিতা আমরা করব না, বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। মুসলমান ঐক্য হয়ে থাকবো, বলুন ইনশাআল্লাহ। ভাতৃত্বের বাংলায়, মোহাব্বতের বাংলায়, একই চায়ের দোকানে রাম আর রহিম বসে এক কাপে চা খাবে, এই বাংলায় ভাতৃত্ব রাসূলের সুন্নাতের উপরে বেঁচে থাকবো, বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। যেখানে আমরা সম্প্রীতির বাংলায় গলায় গলা দিয়ে মিলে মিশে চলবো, যেখানে একজন হিন্দু পরিবার, এই কিছুদিন আগে আমাদের ঈদ হয়ে গেল, ঈদের দিনে মুসলমান ভাইয়ের বাড়িতে পুরো হিন্দু পরিবার টোটোয় করে এসে তার বাড়িতে খেয়ে দে যাওয়ার সময় হাসতে হাসতে বাড়িতে ফিরে যাচ্ছে। কেন? এটা দাদা হুজুর পীর কেবলার মাটি, আল্লাহর ওলিদের ঘাঁটি। এই জায়গাতে আল্লাহর নবীর নেক নজর, এখানে কেউ কিছু করতে পারবে না। কেন? রাসূলের নেক নজর, মুজাদ্দিদে জামানের রূহানি ফায়েজ, আল্লাহর রহমত দিয়ে পশ্চিম বাংলার মাটিকে আল্লাহ ভরিয়ে রেখেছে। আর একটু জোরে বলুন, তাকবীর দেন, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, মাসলাকে আবু বকর সিদ্দিক, মাসলাকে মুজাদ্দিদে জামান, নারে তাকবীর। আমার বাপ ভাইরা, আলোচনা একটু আগিয়ে নিয়ে যাব। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে না তো? আমার নবীর দরবারে একটু আমাদের নামগুলোকে পৌঁছানোর জন্য ভালোবাসার সাথে আদবের সাথে একটু দরুদ শরীফ পড়ব। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজা। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজা। আমি থাকব বসে এই আশা, চিঠির উত্তর আসবে আমার গায়ে। বলুন না সুবহানাল্লাহ। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পেগাম, গায়ে বাঁধব হাজদের ইহরাম। কবে আসবে মদিনার পেগাম, গায়ে বাঁধব হাজদের ইহরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, আমি ঘুরব মদিনার চারিপাশ। দু চোখে দেখব সবুজ গুম্বাদ। আর একটু মহব্বতে হবে না? নারে তাকবীর। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবুজ গুম্বাদ। আমি লিখিব চিঠি দেব তোমার,
পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রোজায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সৈয়দ তৃষ্ণায় কাতর আমার ঈমান তৃষ্ণা মেটাবে কূপে জমজম জোরে বলুন না সুবহানাল্লাহ তৃষ্ণায় কাতর আমার ঈমান তৃষ্ণা মেটাবে কূপে জমজম সে পানি মাখবো আমি সারা গায় পাখি পৌঁছে দিও রোজা সে পানি মাখবো আমি সারা গায় পাখি পৌঁছে দিও রোজা আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রোজায় লা ইলাহা জোরে জোরে লা ইলাহা মুহাম্মাদুর দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আসেন তাহলে আলোচনার দিকে ফিরে যায় আল্লাহ নবী সাহাবী হযরতে সাহাবীর হুজুরে আলোচনা করছিলাম এ যুবকেরা আল্লাহ নবী দুনো জাহানের সুলতানে সাহাবী হযরতে সাহাবীর হুজুর আমার 12 বছরের বাচ্চা এই কথাটা বলতে বলতে আমি অন্য দিকে ফিরে চলে গিয়েছিলাম আল্লাহ নবী সাহাবী হযরতে সাহাবী হুজুর আমার আব্বা আম্মার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবী পাকের বিষয়ে বলতে লাগলেন আয় আমার আব্বা জান আয় আমার আম্মা জান আমি রাসূলুল্লাহ দরবার পেয়ে গেছি কোনদিন আপনাদের সাথে যাব না আরেকটু জোরে হবে না আরেকটু মোহব্বতে হবে না এ যুবকেরা আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা হযরতে সাহাবীর হুজুরকে কে বলে দিয়েছিল মুহাম্মদ রাসূলকে তুমি ভালোবাসো মুহাম্মদ রাসূলুল্লাহ হলো ম্যাগনেট ওই ম্যাগনেটের কাছে যারা যাবে আল্লাহ পাকে দিওয়ানা হয়ে যাবে এ যুবকেরা হযরতে সাহাবীর হুজুরকে কেউ বলে দেয় না এটা হলো আমার নবী আমার নবীর আদর্শে সাহাবীর বুঝতে পেরে গেছে আমার নবীর চলাফেরায় সাহাবীর বুঝতে পেরে গেছে আমার নবীর খাওয়া দাওয়া আমার নবীর কথাবার্তা দ্বারা হযরতে সাহাবীর হুজুর চিনতে পেরে গেছে ইনি মানুষের মতো মানুষ নয় ইনি আল্লাহর পাঠানো পয়গম্বর ইনি হলেন প্রকৃত মুহাম্মদ রাসূলুল্লাহ হযরতে সাহাবীর 12 বছরের বাচ্চা আম্মা জানকে বলতে লেগেছে আম্মা জান আপনি বাড়ির দিকে ফিরে চলে যান আব্বা জান আপনি বাড়ির দিকে ফিরে চলে যান কোনদিনের জন্য আপনার ছেলে আপনাদের বাড়িতে যাবে না এ যুবকেরা তরুণীরা আল্লাহ নবী সাহাবী হযরতে সাহাবীর কথা শুনে আব্বা মায়ের বড় কষ্ট হতে লাগলো আমার নবী দরবারে এসে আল্লাহ নবীকে জানাতে লাগলেন ইয়া মুহাম্মদ
আপনার বাচ্চা ছেলে, এই ছেলেটা আমারই কলিজার টুকরা বাচ্চা, কি এমন আপনি করে দিলে এই বাচ্চাটা আমাদের সাথে বাড়িতে যাবে না। আল্লাহ নবী দোনো জাহানের সুলতান হযরতে সাবিরকে বলতে লাগলেন, এ বাবা জাবির রে, চলে যাও বাবা, তোমার আব্বা এসেছে, তোমার আম্মা জান এসেছে, তোমার আব্বা আম্মার সাথে বাড়িতে ফিরে চলে যাও। আল্লাহ নবী সাহাবী মোটে রাজি হতে যাচ্ছেন না। এ যুবকেরা, প্রেম দেখো মোবাইলে নয়, অন্তরের মধ্যে প্রেম বসিয়ে ফেলেছে। আমার আব্বারা যেমন অন্তরে মুহাম্মদ রাসূলকে বসিয়ে ফেলেছে, তবে একটা যুবকদের বার্তা দিয়ে যায়, এ যুবকেরা, এখন রক্তের গরমে আল্লাহ আল্লাহ রাসূলকে যদি মহব্বত করো, এই রক্তের গরমে আল্লাহ আল্লাহ রাসূলকে মহব্বত করার বিনিময়ে আমার আল্লাহ ইবাদত বন্দেগী কবুল করে নিয়ে আমার রাসূল পাকের দিদারটা আল্লাহ নসিব করে দেবে। আমার যুবকেরা, ভূমিকা তোমাদের এখন দরকার রয়েছে, আমার যুবতী বোনেদের ভূমিকা ইসলামের দরকার রয়েছে। কেন আজকের সময়তে এই যুবকী নারীদের জন্য আমার ভাইরা ভটকে চলে যাচ্ছে, অন্যায় রাস্তা অবলম্বন করতে রয়েছে। আমার যুবকদের ভূমিকা ইসলামের মধ্যে এখন দরকার রয়েছে। কেন এই যুবক বয়সে ছোট্ট ছোট্ট মেয়েদের সাথে জিনা ব্যভিচার অন্যায় করে জীবনটাকে সর্বনাশ করতে লেগেছে। আমার বাপেরা, আপনাদেরকে জানিয়ে দিয়ে যায়, শুধু অর্থ ইনকাম আর দুনিয়াদারি করে জাহান্নামের খোরাক হতে যাবেন না। কেন আমার নবী বা নিজে রক্ত ঝরিয়েছে, আমার নবীর দাঁতকে শহীদ করতে হয়েছে, আমার নবী না খেয়ে 1 মাস রোজা রেখে দেখিয়ে দিয়েছে। আমার উম্মতিরা, 1 মাস আমি না খেয়ে রোজা রাখলাম, তোমরাও না খেয়ে রোজা রাখবে। আমি রাসূলুল্লাহ, অবশ্যই আমার প্রেম এবং আল্লাহর সাহায্য তোমরা পাবে। আমার যুবক ভাইরা, অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিই, কোনদিন আর ব্যভিচার অন্যায়ের দিকে গেলে হবে না। কেন জীবন অন্তিম জীবন, জীবন সামান্য জীবন, কিছুদিনের জীবন, কিছুদিনের মতো এসেছি মেহমান হয়ে, আর কিছুদিনের মধ্যে আবার বিদায় নিয়ে দুনিয়া ছেড়ে চলে যাব। দুনিয়া ছাড়ার আগে আগে ঈমানকে মজবুত করো, রাসূলুল্লাহর প্রেম অন্তরে বসিয়ে ফেলো। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহ সাহাবী হযরতে যায়েদ আমার নবী পাকের পাশে বসা রয়েছে। আব্বাজান বলতে লেগেছে, ইয়া মুহাম্মদ, আমার কলিজার টুকরা বাচ্চা আপনার কাছ থেকে যেতে চাচ্ছে না। আল্লাহ নবী বলতে লাগলেন, বাবা ছেলে রে, যাও তোমার পিতা মাতার সাথে চলে যাও। আল্লাহ নবী সাহাবী যায়েদ বলছে, হাজার হাজার মা, হাজার হাজার সন্তান যদি জন্ম দেয়, ওই সন্তানকে যদি কতল করে দেওয়া হয়, তাও বিয়াচ্ছা আমি যাবের কোনদিন আমি রাসূলুল্লাহ দরবার ছেড়ে যাব না। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ নবীর প্রেমিক হযরতে সাবির হুজুর আমার বসে রয়েছেন। আল্লাহ নবী তিনো দুনিয়া বাদশা হযরতে সাবির হাতটা ধরে নিয়ে মক্কার কাবা, হাতিমে কাবার সামনে দাঁড়িয়ে হাজার হাজার মক্কার মানুষরা দাঁড়িয়ে পড়লো, আমার নবী পাক দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী সাহাবী হযরতে সাবির হুজুর আমার দাঁড়িয়ে রয়েছে। এ যুবকেরা, সাবিরের পিতা রয়েছে, সাবিরের মাতা রয়েছে, হাজার হাজার মক্কার মানুষ জড়ো হয়ে গেছে। আল্লাহ নবী আমার এই মক্কার মানুষের সামনে আওয়াজ দিয়ে জানাতে লাগলেন, এ মক্কার মানুষেরা, আমি বাচ্চা ছেলে যায়েদ, এ আমার কাছে থাকতো, আমার কাছে খেত, আমার কাছে থাকতো, আমি রাসূলুল্লাহ আজ থেকে এই বাচ্চাকে আযাদ করে দিলাম। আরেকটু জোরে হবে না? ছোট বাচ্চা আমার কাছে খেত, থাকতো, আমি আজ থেকে আযাদ করে দিলাম। এই বাচ্চাটার ব্যাপারে সে থাকতে পারে কি যেতে পারে। কাবা বাইতুল্লাহর মানুষ সব জড়ো হয়ে রয়েছে। এখন কোন জিনিস যদি আমি খরিদ করে নিয়ে আসি, তখনকার সময় তো গোলাম কেনা বেচা হতো, জানেন তো নাকি? এখন তো সেটা হয় না।
আমি যদি কিছু জিনিস শখ করে কিনে নিয়ে আসি, আর হঠাৎ করে আমার বাড়িতে কোনো মেহমান যদি এসে যায়, এখন এই মেহমানের পিছনে ঘুরতে ঘুরতে তাদের খিদমত করতে করতে ওই জিনিস আমি খেলাম না, তারা খেলো, তাহলে মজাটা কিন্তু হবে না। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ তাকে খরিদ করে নিয়ে এসেছিলেন, আর ওই জিনিসটাকে বিনিময়ে ফ্রিতে তিনি আজাদ করে দিচ্ছেন। জোরে বলে কেন আমরা রমজান মাসে সাহেবে নিসাব যারা আল্লাহ জানাদেরকে অর্থ দিয়েছেন, কি গো সব যাকাত দিয়েছি না? কত করে যাকাত দিয়েছেন? তুমি ওটা পাখাটা এদিকে একটু ঘোরাও তো বাবা, একটু ঘুরিয়ে দাও। কত টাকা? মুফতি সাহেবরা ফতোয়া দিয়েছে, খেয়ে মেখে এক বছর যদি 70,000 টাকা মিনিমাম ব্যাংকে থাকে, তাকে শতকরা 2.5 টাকা যাকাত দিতে হবে। 70,000 টাকা, কত বললাম? মিনিমাম 70,000 টাকা খেয়ে মেখে এক বছর যদি থাকে আপনার অ্যাকাউন্টে, তো আপনাকে শতকরা মানে 100 টাকায় 2.5 টাকা যাকাত দিতে হবে। আর হাজারে 250 টাকা, আর 1 লাখে 2,500 টাকা। এবারে আপনি যদি বলেন আমি কষ্ট করে ইনকাম করে টাকা জমিয়েছি, এটা গরিবদের দেওয়ার জন্য কি আমি জমিয়েছি? আমার টাকা আমি কি করব না করব সেটা আমার ব্যাপার, ও সব আমি বুঝি না, ও গরিব টরিব চিনি না, আমার খাটুনির টাকা আমি কি করব সেটা আমার ব্যাপার। বাপ, এই কথাটা যদি আপনি মুখ দিয়ে বলেন, আর আপনি যদি বলেন আমি নবীকে ভালোবাসি, হক আদায় করছেন কি আপনি? কোনদিন কি ভালোবাসা হবে? আপনি বলছেন আমি খেটেছি, আর আমার আল্লাহ যদি আপনার শরীরকে সুস্থ না করতো, তাহলে আপনি খাটতে পারতেন? আপনার চোখটা যদি আল্লাহ কানা বানিয়ে দিত, আপনি কি ইনকাম করতে পারতেন? আপনার দুটো পা যদি আল্লাহ খোঁড়া করে দিত, এমন একটা শরীরের রোগ দিয়ে দিত, আপনি তো বাইরে বেরোতে পারতেন না, শুধু বিছানায় শুয়ে থাকতেন। আর কেউ আপনার বাড়ির মানুষ শুধু খাইয়ে খাইয়ে দিত। আল্লাহ আপনাকে সুস্থ রেখেছে বলে তো, আপনার বিবেক বুদ্ধি আছে বলে তো ইনকাম করেছেন। কথা বোঝেন না? কি গো, শুনতে পাচ্ছেন আমার কথা? আল্লাহ সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান মাসলাকে আবু বকর সিদ্দিকী চাচাজান হুজুর কিবলা, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান মাসলাকে আবু বকর সিদ্দিকী, নারে তাকবীর, পীর সাহেব হুজুর কিবলা, পীর সাহেব হুজুর কিবলা, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ।